জমিন প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, মানুষ আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসো। আমরা সবাই কিন্তু যাত্রী। আমি আসল প্রশ্নের জায়গায় নিয়ে আসছি, যাত্রী ওই দিকের যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন এক ফোঁটা পানির থেকে। আমরা নিজে নিজে আসি নাই, সত্য এটাই, উনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। মা ইম্মাহিন, এক দুর্গন্ধময় বিদকুটে দুর্গন্ধময় পানির থেকে। এই জন্যই মানুষ যখন এটা ভুলা যায়, তার যাত্রা যখন মানুষ ভোলে, চাই যুবক বলুক আর বৃদ্ধ, চাই নারী বা পুরুষ, তখনই আল্লাহ কাছের থেকে ডাকতে থাকে, ওমান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ কাছের থেকে ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? তারপরে আল্লাহ বলে, আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না যে তুই কত ছোট ছিলি? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তোর কি একটু মনে পড়ে না মার পেটের থেকে যখন আসছিলে তো তুমি দুর্বল কতটুকু ছিলে? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? এই মেধা তোমার ভিতরে কে দিল? হাতে কলমে কে তোমাকে শিক্ষা দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে অসহায় আসো নাই? কেমন অসহায়? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না কাটার মতো। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট কিন্তু চিন্তা কি জিনিস জানার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। তারপরে জিজ্ঞাসা করছে, আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? আজকে সব পায়া তুমি কোথায় চললে? ইলাইন, কোথায় চললে? অজাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান তোমার কাছে আছে যে আমার চেয়ে বড়? আল্লাহর চেয়ে বড় সন্ধান কারো কাছে আছে নাকি? হ্যাঁ, আল্লাহর চেয়ে বড়? হায় হায়, বিজ্ঞান তো পড়াইতে আসি নাই, পড়াইতে আসলে বলতে পারতাম আল্লাহ কত বড়। আমরা যে বলি আল্লাহু আকবার, ওটার চিত্র তুলে ধরা যেত যে আল্লাহ কত বড়। এই যে এই ব্রেনের পরিধিতে আসবে না আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। আল্লাহ বলে আমার চেয়ে বড় কে আছে? একটু দেখায় দিই। আল্লাহ বলে আমি না, আমার হুকুমের পাওয়ার দেখবে। ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, 7টা সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি নেওয়া হয় ফুটবল খেলার, আর ওটার মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয়, স্টেডিয়ামের সামনে ফুটবলটা যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। ফাওকা সাবি সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। ওয়াস্তাওয়া আলাল আরশ, আর আল্লাহ আরশের উপরে বিরাজমান।
বলছে এটা আমার হুকুম। শুধু হুকুমের পাওয়ার। আল্লাহ বলে আমার থেকে বড় কার সন্ধান মিলল তোমার? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি দিছে। ও মেরে দোস্ত, শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন, সাজাইছেন, ডেকোরেশন করছেন। যদি না সাজাইতেন তাহলে যুবক যুবতীর পিছে পড়া বিষের বোতল পান করে তো কেন করে বলেন আমাকে? নাই এই অঞ্চলে দু চারটা কাহিনী নাই? তাইলে যুবতী যুবকের পিছনে পড়া ওড়না গলায় নিয়ে ফাঁস কেন নেয়? আল্লাহ বলে আমার চেয়ে বেশি তোকে সাজাইছে কেউ? আমার চেয়ে বেশি দাতা, আমার চেয়ে বেশি দিছে? আমি 24 ঘন্টা সুরক্ষিত করি তোকে। লাউলা আযকুর, যদি 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। ওয়ালাউ তানসানি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলে থাকো। ডেলি অক্সিজেন নেন কতটুকু জানেন? কতটুকু নেই ডেলি অক্সিজেন? কয় টাকা বিল আসে মাসের শেষে? বিল আসে না, 1 টাকাও না। ডেলি অক্সিজেন নেন কতটুকু? 550 লিটার নেই, 550 লিটার। বোঝেন আমার কথা? 550 লিটার পার হেড ডেলি অক্সিজেন নেই। শীতের দিন আসতেছে, উত্তরবঙ্গে তো একটু শীত বেশি, ঠিক না? দরজা বন্ধ, জানলা বন্ধ, ঠিক না? সবকিছু তো বন্ধ থাকে, তাই না? হ্যাঁ, তারপরে ল্যাপের ভিতরে ঢুইকা ফুটবল, বিলকুল মাথা মুতা সব ডাইকা বসে থাকে, ঠিক না? আল্লাহ যদি বলে যে দরজা বন্ধ করছিস, তারপরও ঘরের ভিতরে অক্সিজেন দিতেছি, তুই যে কম্বলের ভিতরে যায় তাবলিগালার তো স্লিপিং ব্যাগের ভিতরে দুইটা চেইন লাগায় তারপরে ফুটবলে পড়া থাকে, তুই তো চেইনও লাগায় দিলি, এটার ভিতরে অক্সিজেন ঢুকাবো তো ঢুকাবো কেন? কিন্তু ওইখানেও অক্সিজেন দেন না, দেন না? হ্যাঁ, হয় দূষিতটা ছাড়তে থাকেন, ওইটাই ল্যাপের ভিতর থেকে কুদরত দিয়া বাহির করতে থাকে, আর পিউরটা ওইখানে সাপ্লাই দিতে থাকে, কেননা বন্দাকে ভালোবাসে। আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় সুরক্ষাকারী কাকে পাইছিস? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি আকবারা মিন্নি, আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় সুরক্ষাকারী। শুধু অক্সিজেন দেন না, সিরাজগঞ্জের মানুষ ডেলি কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য 36 বার আমাদের কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যেটা বর্তমান বিজ্ঞান মেশিন দিয়া করে, ওটা আল্লাহ কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করেন, 36 বার। আমি তো যুবকদেরকে বলি, যুবক পায়ে হাত রেখা বুঝাইতেছি, তুমি যৌবনের তরঙ্গে দৌড়াইতে বাঁচতেছ আর সাঁতার কাটতেছ, আর তুমি ছুটতেছ, যৌবনের তরঙ্গের ভিতরে আছো তুমি। কিন্তু জানো এই যৌবনের তরঙ্গের ভিতরে তোমাকে কে রাখছে? একবার শুধু কমায়া দিলে 36কে 35 আইনা দিতে দেরি, ডাক্তার ডায়ালিসিসের কথা বলতে দেরি করবে না। আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করে। হয় হয় হয়, দেহটাকে সুরক্ষিত করেন 24 ঘন্টা। আল্লাহ বলে যদিও তুই বুলা থাকিস, আমি বুলার প্রমাণ দিতেছি, যদিও বুলা থাকিস, যদিও তুই বুলা থাকিস, কিন্তু আমি তো তোকে ভুলি না। এইখানে পাওয়া যাবে লোক সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে না, আল্লাহ মনের ভিতর থেকে আছে না, মায়ায় বলে, মায়ায় ডাক দেয়। মাঝে মাঝে সন্তানও মার কথা যখন মনে পড়ে তো মায়া একটা ফোন করে আর বলে, মা তুই খাইছিস, তুই গোসল করছিস, তোর শরীরটা কিরকম, সন্তানও জিজ্ঞেস করে। কিন্তু এই মজমায় পাওয়া যাবে সারাদিনে একবার মনের থেকে আল্লাহ বলে না, আল্লাহ
অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে। কে কে ডাকে? কাকে ডাকে? বন্দাকে ডাকে। কয়বার ডাকে? সত্য তো? হ্যাঁ, কে ডাকে? আল্লাহ চিনেন? ডাক আওয়াজ মুয়াজ্জিনের, আহ্বান আল্লাহ। আওয়াজটা মুয়াজ্জিনের, আহ্বান আল্লাহ। আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। পাওয়া যাবে আমার সমাজে এরকম লোক যে বৎসরে 1800 বার আল্লাহ বলে। রাগ হয়ে গেলেন? এখানে তো একজনও নেই। অক্ষর জ্ঞান তো সবার কাছে আছে, কিন্তু আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখছে এরকম এক যুবকও নাই, এক বৃদ্ধ নাই যে আমি 99 নামের অর্থ দেখছি। তাইলে তো আল্লাহর পরিচয় পাওয়া যেত। পরিচয় তো দিছেন 99 নাম দিয়ে আল্লাহ, যে তুই চিন আমি কাকে ডাকি, তোকে কার ডাক, এটা কার আহ্বান। 99 নামের পদের মালিক আল্লাহ। এক জায়গায় বলছিলেন, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। প্রথম সুনামি যখন দুনিয়াতে আসে, আমাদের সময় সুনামি বলতে যেটা আমরা বুঝি, প্রথম যেদিন আসে, জানি না কত সনে জানি, এটা জাপানি শব্দ সুনামি। প্রথম যখন আসছে, আমি 3.5 মাস পরে গেছি ইন্দোনেশিয়া। আমার 8.5 ঘন্টার ফ্লাইট ছিল জাকার্তা পর্যন্ত। ওই সময়ও আমি দেখছি উদ্ধার অভিযান চলতেছে, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। আমি 350 কিলোমিটার আমার এই চোখে দেখছি। তখন আমার মনে পড়ছে যে এইখানের মাটিকে আল্লাহ হুকুম দিছেন, যার কারণে একটাও দাঁড়ায় না। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। যে যেইখানে দোকানদার দোকান সহ, অফিসওয়ালা অফিস সহ, আদালতওয়ালা আদালত সহ, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, যে যেইখানে আসে ওইখান থেকে পেটে নিয়ে দিবে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে চটকাইতে চটকাইতে সাইজ করতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। আল্লাহ বলে আমি হুকুম দেই না। কেন দেই না জানো? ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, এই জন্য হুকুম দেই না। ওই আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বির ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ কোথায় চললি, কোথায় চললি? আমার চেয়ে বড় সন্তান, আমার চেয়ে বড় দাতা,
হায় হায়, যখনই বিমুখ হয় তখনই ডাকতে থাকে, উপমা দিয়া দিয়া বুঝাইতে থাকে। বিদায় আসেন, আসল জায়গায় চলে আসে। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অনেক সময় অল্প কথাও মনে গাঁথতে পারলে যথেষ্ট হয়ে যায়। আমি হাদিস থেকে একটা উদাহরণ দিতেছি। বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল ছিল নাম। এত বড় বদমাস ছিল যে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, শুধু ব্যভিচারের পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, টাকার বিনিময়ে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি রেডি হয়ে আসতেছি। আয়সা দেখে সে এক কোনায় বসে কাঁদতেছে, তারও কাতার। তো কিফিল বলতেছিল তোকে তো বিনা জোর করে নিয়ে আসি নাই, কাঁদিস কেন? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, যার কারণে আমি তোর হাতে ধরা দিছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এটাই তোকে বলতেছি কেন কাঁদি। কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই চেহারাটা বলতে দেরি কিফিলের দিল ফেড়া যেতে দেরি করে নাই। বলছে বোন তোর গায়ে হাত দিব না, প্রয়োজনের খাতিরে তোকে টাকার থৈলি হাতে দিয়া, বলছে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ তোর কাছে করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে একটু আল্লাহকে বলে দে। হাত দুটা উঠায় আল্লাহকে বলে দে। কিতাবে লেখা আছে ওই রাত্রে কিফিলের মৃত্যু হয়। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অল্প কথাই যথেষ্ট হবে যদি দিলে গাইখা নিতে পারে। আমার কথা শুরু ছিল মানুষ যেখানে মানুষ হিসাবে অস্তিত্ব নেই না কেন, নিতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি নেই। ওই আল্লাহর কাছে ফিরা যাব যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। কিন্তু চিন্তার বিষয়, প্রত্যেকের চিন্তার বিষয় যে আমার প্রস্তুতি কতটুকু। চলে তো যাব, প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু আমি প্রস্তুত, আমার প্রস্তুতি কতটুকু, এই সফরের জন্য আমার প্রস্তুতি কতটুকু, আল্লাহর সাক্ষাতের জন্য আমার প্রস্তুতি কতটুকু। ওইখানে তো প্রস্তুতি চলবে, আর কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে একটা দুটা আপনাকে আমি দেখাই। আমাদের নবীজির হাতের ছোঁয়া যার উপরে লাগছে, যার উপরে পিঠের ছোঁয়া খেজুর গাছে লাগছে, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। হাদিসে পাওয়া যায়, বুখারীতে আছে, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই যে আমাকে বঞ্চিত কেন করলেন। আল্লাহর রসুল দাঁড়ায় খুতবা দিতেন খেজুর গাছের টেক লাগায়া। একটু আরামের জন্য মেম্বার বানানো হয়েছে যে একটু বৈশা খুতবা দিবে আরামে, উম্মতের জন্য সাহাবায়ে কিরামকে বুঝাবে, আমাদের জন্য কিছু রেখা যাবে। তো বার নিচে নাইমা খেজুর গাছকে সান্ত্বনা দিছেন, তারপরে ঠান্ডা হয়েছে, আর আগে হয় নাই। তাও জান্নাতের সান্ত্বনা, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মন করে খাবো। যার পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat আছে, আল্লাহর রাসূল ওনার দস্তরখানে খায়া শুধু হাত মুছছেন, জীবনভর উনি দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করেন নাই, উনি আগুন দিয়ে পরিষ্কার করতেন। দস্তরখান একটা সুতা খাওয়ার ক্ষমতা ছিল। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালাইতে পারে না। যার ইশারা পাইলে ভাগ্য খোলে, গুইসাবের ভাগ্য খুলে গেছে শুধু ইশারা পায়া। জীবিত না, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। মৃত্যু, মরা, মরন্ত গুইসাব মারা গেছে, ওই গুইসাবকে আল্লাহ রাসূল ইশারা করছে আইয়ুহাদ দাব, বলতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে নাই। পিওর আরবি ভাষায় চিৎকার দিতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যায়নাফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে।
কিয়ামত পর্যন্ত আমি হাদিসে লিপিবদ্ধ থাকবো। ওলামা পড়বে, পড়াবে, মানুষের সামনে উপমা পেশ করবে, আমার আলোচনা খুব হইতে থাকবে, আমার ভাগ্য খোলা গেছে। আল্লাহ রসুল বলতে, এত সুন্দর আরবি বলিস, তোকে কিছু জিজ্ঞাসা করব, কিছু জিজ্ঞাসা করব? তো বলছে জিজ্ঞাসা করেন। বলছে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ও মেরে আজিজ, সৃষ্টির সেরা মানুষটা বুঝলো না, সৃষ্টির সেরা মানুষটা বুঝলো না। গুই সাপ চিনলো, বুঝলো, কিন্তু আজকে সৃষ্টির সেরা মানুষটা বুঝলো না, যে সৃষ্টির সেরা, যাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, যার মাথায় মুকুট দিয়ে অস্তিত্ব দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সারা দুনিয়ার মানুষের কথা তো বাদেই দিলাম, শ্রেষ্ঠ উম্মত বুঝলো না, যাদের মাথায় দুইটা মুকুট বসানো। একটা তো হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই মুকুট। দ্বিতীয় মুকুট হলো, দ্বিতীয় মুকুট হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। দ্বিতীয় মুকুটও আমাদের মাথায় বসানো, ওই উম্মত আজকে বোঝে না। গুই সব তো বুঝলো, কিন্তু উম্মতের শিক্ষিত লোকগুলা বোঝে না, অশিক্ষিত বোঝে না, উচ্চ শ্রেণীও বোঝে না, নিম্ন শ্রেণীও বোঝে না, নারীও বোঝে না, পুরুষও বোঝে না, যুবকও বোঝে না, বৃদ্ধ বোঝে না। অথচ গুই সব বুঝলো। গুই সব চিৎকার দিয়া বলতেছে, চিনলো গুই সব। হায় 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 হায়, ওই উম্মত বুঝলো না যাদেরকে দুইবার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়েছে। কয়বার? আমাদেরকে দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন আল্লাহ। একবার জন্ম লগ্নে খলাকতুহু বিয়াদিয়া, কুদরতি হাতে অস্তিত্ব দিয়েছেন। আরেকবার ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন। বাছাই করা সর্বপ্রথম আমরা মানব জাতির ভিতর থেকে বাছাই করে রেখা দিয়েছেন বন্ধুর উম্মতের জন্য। আমরা আসছি সবাই শেষে, বাছাইকৃত সবার আগে। ওই উম্মত বুঝলো না। গুইসব বলতেছে চিৎকার দিয়া, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, অফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, বল কুল মান আনা, আমি কে? তো চিৎকার দিয়া বলতেছে আজকে উম্মত রাসূল চিনে না। উত্তরবঙ্গের মানুষ রাগ হয়ে যান, উম্মত রসুল চিনে না। রসুল গুই সব চিনল, কিন্তু উম্মত চিনে না, রসুল চিনে না। কি পাইলাম রসুলের জন্য এটাও জানে না, কি পাবো এটাও জানে না, কি পাইতেছি এটাও জানে না। রব্বে কাবার কসম, যদি আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার না হইতো, তাহলে এই 1500 বৎসর আমাদেরকে বাঁচতে দিতেন না। কোন উম্মতকে 1500 বৎসর আল্লাহ বাঁচতে দেন নাই, সমূলে ধ্বংস করে দিতেন। শুধু নবীজির সাথে ওয়াদা, আপনি থাকবেন আর আমি এদেরকে ধ্বংস করব, কি করে সম্ভব? নবীজি মদিনা মুনাওয়ারায় আছেন, রওজায়ে আতহারে আছেন। আমাদের নবী হায়াতুন নবী, কবরে জীবিত। ওইখানে যে সালাম দেয়, তার সালামের উত্তর দেন। যে রওজার সামনে দাঁড়ান, তাকে দেখেন। বিশ্বাস হয় না? না, মনে হয় না, ঠিক না? আধুনিক যুগ তো, এই জন্য নাও হইতে পারে, ঠিক না? আধুনিক যুগ তো, এই জন্য হয় না বিশ্বাস, ঠিক না? হ্যাঁ, অনেক সময় ছেলে যখন আধুনিক হয়ে যায়, তো বাপকে অফিসে যেতে দেয় না। বাবা, তোমার এলে আর পারলাম না, কত না করলাম, আমার অফিসে আইসো না, আমার ইজ্জতের ব্যাপার আছে, আমার ইজ্জতের ব্যাপার, কিন্তু তুমি পুরানো স্টাইলই চলে আসো আমার অফিসে। এরকম অভিযোগ বহুত সন্তানও করে, ঠিক না? হ্যাঁ, মাকে নিয়েও করে, মা তুমি পুরানি রয়ে গেলা। মা পুরান থাকবে নাকি, নতুন হবে নাকি? মা তো মাই, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আজকে আমাদের শিক্ষিত সমাজ তো এটাই করে। আমাকে তো বুঝাইতে হবে না
যদি এটা না করতো তাহলে যেই মা, আমি আপনাদেরকে মনে উঠলো এই জন্য বলতেছি, দুটা কাহিনী বলবো, দুটা, একটা হাদিস থেকে, একটা চোখে দেখা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আমি মার ঋণ শোধ করতে চাই। বলে কিভাবে? মদিনার থেকে পিঠে উঠাবো, মক্কায় পায়ে হাইটা যাব, হজ করাবো পিঠে নিয়া, সম্পূর্ণ হজ করার পরে আবার পিঠে নিয়ে হাইটা মদিনায় নামায় দিব। তা আবু হুরায়রা হাসতেছে আর বলতেছে, বেটা একদিনের কষ্টের বিনিময় হবে না, দুধেরটা তো বাদেই দিলাম। আমি একদিন উমরায় দেখতেছি এক যুবক, এখন চেয়ার পাওয়া যায়, চেয়ার, বেলটালা চেয়ার, চেয়ার বাচ্চাদের জন্য পাওয়া যায়, একটু বয়স্কদের জন্য পাওয়া যায়। তো যুবক পিঠের ভিতরে চেয়ার লাগায়া বেল্ট দিয়া বাবা মাকে বসায় তওয়াফ করতেছে। আমি বলতেছি, তুই এই কষ্ট করিস কেন? প্রযুক্তির যুগে মক্কা শরীফে তো হুইল চেয়ার পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়। তো আমাকে হাসতেছে আর বলতেছে, শুন, আমার মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, আমি একটু তওয়াফ করা অনুভূতি, আমি একটু তওয়াফ করা, আরে তওয়াফের মাধ্যমে একটু অনুমতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে পেটে নিয়ে কি কষ্ট করছে। আজকে ওই মা বৃদ্ধাশ্রমে, ওই বাবা বৃদ্ধাশ্রমে। আমরা মাঝে মাঝে তো যাই, চোখে এখন আর পানি নাই, এখন শুধু রক্ত বাহির হয়। ওই মা, ওই বাবা বৃদ্ধাশ্রমে। আজকে আমাদের সমাজ যুবক যুবতী মা বাবার সাথে ধমক দিয়া কথা বলে, চোখ বড় বড় করে, নেটের টাকা শেষ হইতে দেরি, গলায় পাড়া দিয়ে আদায় করতে দেরি করে না। অ্যান্ড্রয়েড সেটের জন্য মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না। প্রবাসে বাবা থাকে, অকথ্য ভাষায় গালি দিয়া মোটর সাইকেল আদায় করতে দেরি করে না। সত্য তো? রাগ হয় না। হায় হায় হায়, নবী চিনে না। গৈসাবকে বলছিল, বল আমি কে? ওই উম্মত নবী চিনা, কোত্থেকে জানি বাহির হয়ে গেছি গৈসাবের কাহিনীর থেকেই। বলছে, মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন। আজকে উম্মত ওই নবীকে চিনে না, যে জীবনভর যতদিন জীবিত ছিল চোখের পানি শুকান নাই, চোখের পানি লেখা রাখেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন, নয় ফ্যামিলি রেখা, কয়েকদিনের ক্ষুধার্ত অবস্থা, প্রত্যেকটা ঘর ক্ষুধার্তে জর্জরিত। হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত। ওই সময় কারো জন্য চোখের পানি না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে দেখা রাখবে? কবর থেকে উঠবেন, ওনার আগে জমিনে কেউ উঠবে না, উঠেই চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, জিবরিল উঠায় নিয়ে আসবে, যাবে কবরে পর মারবে রওজায়ে আথারে, আর বলবে, কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন। উনি উঠবেন, উঠেই বলবেন, আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় 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 হায়, দিল নাই আমাদের ভিতরে। কিয়ামতের মাঠে আল্লাহ দিবেন ওনাকে মাকামে মাহমুদ, কিন্তু বসবেন না, দাঁড়ায়া থাকবেন হাত রেখা। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু বসেন না কেন? বলে, উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, নিজের হাতে পানি পান করাবো, আমি বসবো না। বসলে উম্মতকে কে পানি পান করাবে? উম্মত আসতে দেরি, আমি ছুটে যেতে দেরি করবো না। বলছে, তারপর বসেন, তারপর বসেন। বলছে, না, আমি মিজানের কাছে ছুটে যাব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, সালতোতা, চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি দুনিয়াতেই আমাকে বইলা পাঠাইছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো। আপনি আমাকে আরো সে প্রতিশ্রুতি দিয়েছেন, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি মিজানের কাছে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো ওইখানেই হাত উঠায়। বলছে, তারপর বসেন। বলছে, তাও বলবো।
আমি পুলসিরাতের কাছে ছুটে যাব। উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়। আজকে উম্মত রসুল চিনে না, বৈশাখ চিনে। বৈশাখ বলতেছে আনতা রসুল রব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোন নবী রসুল নাই। যে দাবি করবে সে 22 নম্বর হবে, 22 নম্বর। 1 নম্বর না, আপনি সর্বশেষ রসুল, সর্বশেষ নবী। হায় হায়। তারপরে বলছে মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। এই জন্য আমি আসল প্রশ্নের জায়গায়, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, যাত্রী তো আমরা বটে, কিন্তু বাবা উচিত আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, ওই আখেরাতের জন্য প্রস্তুতি কতটুকু, কবরের জন্য কতটুকু, মৌতের জন্য কতটুকু, হাসরের জন্য কতটুকু। ওই দিন তো কেউ কারো কাজে আসবে না। যদি আসতো তো আল্লাহ রসুল মেয়েকে সামনে বসায় এই কথা কেন বলতেন? ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। প্রিয় স্ত্রী যার ঘর এখনো জান্নাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে বসায় এই কথা বলতেন না? আয়েশা আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি আপনার কিছু করার ক্ষমতা রাখি না। চাচাকে নিজের হাতে কবরে নামায়া কোনোদিন এই চিৎকার দিতেন না, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য। কলেমা পড়তে বললাম পড়লেন না, ঠোঁট হেলাইতে বললাম হেলাইলেন না, চুপ থাকতে বললাম থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চললাম বইলা রু দিয়া দিলেন। আমার জন্য কোনো রাস্তা রাখলেন। আসেন ভাবি, আজকে এই মুহূর্তের ভাবনা বড় কাজে দিবে, এই মুহূর্তে চিন্তা বড় কাজে দিবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি ভাবতে পারি, চিন্তা করতে পারি, হতে পারে আমি এক হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। এই উম্মত যদি ভাবতে ভাবতে এই পর্যন্ত পৌঁছতে পারে, ভাবতে ভাবতে শুধু চিন্তা করতে করতে, এই উম্মতে মুহাম্মাদি চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলো যে আমি বুঝি শেষ। হাদিসের শব্দের তর্জমা এরকমই, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যখন তুমি ধারণা করলে তুমি শেষ, ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার, আর তুমি ধারণা করলে তুমি জাহান্নামী হয়ে গেলে, তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, তোমার এই ধারণা আমার রেজার চাদরকে জাগায় থাকতে দেয় না, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ঢাইকা নেই। আল্লাহ তো ইলাইকা গফরানি, আমি মাগফিরাতের ভিতরে তোমাকে ডুবায়া দেই। আর ছুটা আয়সা বলতে থাকি, লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়াজি আলসলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, এই জন্যই আমার নাম আজিজুল গফফার। আসেন ব্যবসায়ীদের এই সমাবেশ থেকে, সম্মেলন বলেন আর ওয়াজ বলেন, আজকে আমরা ভাবি যে আমার যাত্রা তো চলমান, যেই কোনো মুহূর্তে আমি গন্তব্যে পৌঁছতে পারি, মৃত্যু আমার দুয়ারে চলে আসতে পারে, কিন্তু আমি প্রস্তুতি কতটুকু নিলাম? ভাবতে রাজি? হ্যাঁ, প্রস্তুতি নিতে রাজি? কে কে নিতে রাজি দেখি? হ্যাঁ, নামান নামান। তাহলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো অতীত থেকে তওবা করতে হবে। রাজি তওবা করতে? কে কে রাজি? আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন। তাহলে হাত উঠাইয়া বলেন যে আল্লাহ তওবা করলাম। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন। নামান নামান নামান। এই উম্মতকে বেশি কিছু করার প্রয়োজন নেই। এই উম্মত বড় লাডলা উম্মত, বড় প্রিয় উম্মত, আল্লাহর বড় কাছের মানুষ, বড় প্রিয় উম্মত। একটা কথা যদি অনুভব করতে পারেন তাইলে বলি, কোরআনে আছে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে নিজের পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। তাহলে ভাবেন কতটুকু ভালোবাসে।
এই উম্মতের জন্য বেশি প্রয়োজন নেই। এতটুকুই যদি এখন হয় যথেষ্ট আমি মনে করি। কেননা একের ভিতরে 100 আজকের থেকে যদি অঙ্গীকার করতে পারি যে 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না, অঙ্গীকার যে যেখানে থাকি ওইখানেই পড়ে নিবে। হ্যাঁ, নামান নামান।